সবথেকে বড় জেল ছিল, কিন্তু ওই জেল একটা জিনিসের জন্য খুব বিখ্যাত ছিল, আর ওটা ছিল সেল নম্বর 3। যখন ওই জেলে গোপাল আসে নতুন ইন্সপেক্টর হয়ে, তখন সব হাবিলদার গোপালকে সেল নম্বর 3-এর কথা বলে। আরে স্যার, আপনি নতুন এসেছেন এখানে, এর জন্য সেল নম্বর 3-এর কথা কিছু জানেন না। এটা অনেক ভয়ঙ্কর সেল, এখানে কোনো অপরাধীকে রাখা যায় না। কিন্তু কি আছে সেল নম্বর 3-এ, যার জন্য এই জেলের এত নাম? সবাই বলে এখানে একটা বউ আর বরের শাস্তি হয়েছিল, আর হঠাৎ ওরা মারা যায়। এই সেল থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসে, অনেক অপরাধীরা এই আওয়াজ শুনেছে। তোমরা এখনো এইসব বিশ্বাস করো? স্যার, আমি সত্যি বলছি, এই সেলে একটা ভূত আর একটা ডাইনির আত্মা বন্দি আছে। আমি এইসব কিছু মানি না, ভূত ডাইনি এইসব কিছু হয় না। আজকে যে চোরটাকে ধরা হয়েছে ওকে সেল নম্বর 3-এ রেখে দাও। আরে স্যার, পুরো দুনিয়া জানে এই সেল নম্বর 3-এর সম্পর্কে। এখানে ভূত আর ডাইনি থাকে, আমার সঙ্গে এরকম করবেন না। এটা তোমায় চুরি করার আগে ভাবতে হতো। এখন থাকো এখানে, শিবু জেলে ঢুকিয়ে দাও একে। আরে আমি আজকের পরে কোনোদিন চুরি করব না, শুধু আমাকে জেল থেকে বার করে দেন। চলো, ভূতের ভয়ে চুরি করা বন্ধ করে দেবে। গোপাল এইসব ভূত আর ডাইনি কিছু বিশ্বাস করতো না, এর জন্য জেলের কারোর কথায় বিশ্বাস করে না। কিন্তু এই জেলে থাকা কয়েদি খুব ভয় পাচ্ছিল। আরে আমার তো খুব ভয় করছে, রাত হয়ে গিয়েছে, আর এই অন্ধকারে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন ওখানে ভূত আর ডাইনি চলে আসে। তুমি যদি বলো আমি তোমার শ্বাস বন্ধ করে দিই, আর কোনোদিন শ্বাস নিতে হবে না। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল আমরা কাউকে মারিনি, তুমি যখন চলে এসেছো। আরে বাঁচাও বাঁচাও, স্যার স্যার, আপনি কোথায়? তাড়াতাড়ি আমাকে এখান থেকে বার করেন, এই ভূত আর ডাইনি আমাকে খেয়ে নেবে। তোমাদের জন্য সাধারণ মানুষ বিপদে পড়ে, চুরি তোমরা করো আর সাধারণ মানুষ শাস্তি পায়। এর জন্য আজ তো তোমাকে শিক্ষা দিতেই হবে। আরে ক্ষমা করে দেন ভূত মশাই, আজকের পরে কোনোদিন চুরি করব না। অনেকদিন পরে একজনকে পেয়েছি, আজকে তো তোমায় ছাড়বো না। স্যার, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার করেন। কি বলো, এর আগে রক্ত খাই নাকি মাথাটা কেটে নি? তুমিই বলো আগে কি করি তোমার সঙ্গে। চোর তখন ভূত আর ডাইনির কথা শুনে অজ্ঞান হয়ে যায়, আর যখন ওর জ্ঞান ফেরে তখন গোপাল ওর সামনে থাকে। আরে কি হয়েছিল তোমার? তুমি কিভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে? আরে স্যার, আপনারা সবাই কোথায় ছিলেন? ওই সেলের ভূত আর ডাইনি আমার রক্ত খেতে যাচ্ছিল। আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওই দুজনাকে দেখে। আমি আর ওই সেলে থাকবো না। কি, তুমি ভূত আর ডাইনিকে দেখেছিলে? আরে তা নয় তো কি, আপনি কি ভাবছেন আমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলাম? কি করে এটা হতে পারে? ভূত আর ডাইনি কিছুই হয় না। আরে আপনি বিশ্বাস করেন না কেন? একটা কাজ করেন, আপনি নিজে ওখানে থেকে দেখেন, কিন্তু আমাকে ছেড়ে দেন। এই চুপ করো তুমি, স্যার কেন থাকবে ওখানে? যদি আমায় সত্যি জানতে হয় তাহলে আমায় ওখানে এক রাত থাকতে হবে শিবু। এটা আপনি কি বলছেন স্যার? আপনি ওখানে কিভাবে থাকতে পারেন? হ্যাঁ, ওই ভূত আর ডাইনি আপনাকে কিছু করে দেয় যদি ওরা সত্যি থাকে তাহলে আমি জানতে চাই যে ওদের ওখানে থাকার উদ্দেশ্য কি। আর যদি ওখানে কেউ না থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে যে ভূত আর ডাইনি বলে কিছু হয় না। গোপাল ভেবেই নিয়েছিল যে সত্যি জেনেই ছাড়বে। ওই রাতে গোপাল সেল নম্বর 3-এ থাকার সিদ্ধান্ত নেয়। আর রাত যখন 1টা বাজে হঠাৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসির আওয়াজ আসে। এটা কার হাসি? কে আছে ওখানে? যার সঙ্গে তুমি দেখা করতে চাও, আর মনে করো ভূত আর ডাইনি কিছুই হয় না। আমি এত দুর্বল না, সামনে আসো আমার। কি হলো, সত্যি বিশ্বাস হচ্ছে না যে ভূত আর ডাইনি হয়? এইরকম আবার না হয় যে আমি তোমার সামনে আসি আর তুমি অজ্ঞান হয়ে যাও। আমরা এত ভয়ঙ্কর যে তুমি আমাদের দেখতেই পারবে না। গোপালের কথা শুনে ওই ভূত আর ডাইনি সামনে আসে, আর গোপাল ওদের দেখে হতবাক হয়ে যায়। খুব সাহস করে বলতে যে ভূত আর ডাইনি কিছুই হয় না। তার মানে এটা সত্যি যে আপনারা জেল নম্বর 3টা দখল করে রেখেছেন? কেন করছো তোমরা এরকম? আমরা সবার প্রথম এই জেলে এসেছিলাম, আর আমরা এই জেলেই মারা যাই। তখন থেকে আমরা এখানেই থাকি। তোমরা বেঁচে থাকতেও বাজে কাজ করতে, আর মরে গিয়েও বাজে কাজ করছো। আমরা কোনো বাজে কাজ করিনি,
আমাদের ফাঁসিয়ে দিয়েছিল। কিছু বুঝলাম না, আমাকে বলো তোমরা কিভাবে আসলে এখানে? আমাদের ঘটনা শুনতে চাও? তাহলে শোনো। আমাদের ছোট্ট একটা পরিবার ছিল। আমার শ্বশুর, ছেলে আর আমরা খুব খুশি ছিলাম। আমার বর শ্যামবাবুর কাছে কাজ করত। ও সোনার কাজ করত। ও ওখানকার ম্যানেজার ছিল। একদিন শ্যামবাবু চুরি করা সোনা নিয়ে আসে। পুলিশ শ্যামবাবুকে ধরে। তখন শ্যামবাবু পুরো দোষ আমার বরের উপরে দেয়, আর আমাদের সংসার পুরো শেষ হয়ে যায়। শ্যামবাবু ভয় পেয়েছিল যে আমার বর সব সত্যি কথা বলে দেবে। এর জন্য আমার বরকে জেলের মধ্যে বিষ খাইয়ে মেরে দেওয়ার প্ল্যান বানায়। ওই দিন আমি আমার বরের সঙ্গে জেলের মধ্যে দেখা করতে এসেছিলাম। পুলিশরা মিলে ওর খাবারে বিষ মিশিয়ে দেয়। আমি এই কষ্ট সহ্য করতে পারিনি। আমিও এই বিষ মিশানো খাবার খেয়ে নিই। আমরা দুজনা এই সেল নম্বর 3-এ মরে যাই। তখন থেকে আমাদের দুজনার আত্মা এখানেই থাকে। আমাদের মরে যাওয়ার পরে কে জানে আমাদের ছেলে গোপালের কি হলো। কত বছর হয়ে গেল আমরা ওকে দেখিনি। ওর নামও গোপাল ছিল? ওর নাম মানে? আমার নামও গোপাল। তোমার পুরো নাম গোপাল ভাঁড়। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমাদের জীবন এত সুখের বানানোর জন্য তুমিই আমাদের ছেলে গোপাল। আমরা কোনোদিন ভাবিনি যে কোনোদিন আমাদের ছেলের সঙ্গে আমাদের দেখা হবে। মা বাবা আপনারা, এর জন্যই দাদু কোনোদিন আপনাদের কথা বলেনি। গোপাল, তোমার দাদু কেমন আছে? ভালো আছে বাবা, কিন্তু দাদু আমাকে খুব ভালোভাবে মানুষ করেছে আর একটা পুলিশ অফিসার বানিয়েছে। মা বাবা, আমি ওই শ্যামবাবুকে ওই জেলে এনে ঢোকাবো। গোপাল, আমি ওর সঙ্গে অনেক কাজ করেছি, এর জন্য আমি সব জানি। শ্যামবাবু ওর সব কালো কাগজ ওর আলমারির মধ্যে রেখেছে। ওর বাড়ির তলায় একটা ঘরে আছে। তুমি যদি ওই ফাইল পেয়ে যাও তাহলে সব সত্যি বাইরে বেরিয়ে আসবে। আপনি চিন্তা করবেন না বাবা, আপনার ছেলে ঠিক বিচার করবে। গোপাল তখন ওর মা বাবাকে ঠিক বিচার দেওয়ার জন্য শ্যামবাবুর বাড়িতে তল্লাশি নিতে থাকে। তুই যত খুশি তল্লাশি নে, তুই এখানে কিছুই পাবি না। তোমার ঘরের তলায় তো সব পেয়ে যাবো শ্যামবাবু। তুই এই সব কি করে জানলি? যেই ভবানী বাবুকে তুমি চুরির কেসে ফাঁসিয়েছিলে ওটা আমার বাবা। এখন তোমার জেলে থাকার সময় চলে এসেছে শ্যামবাবু। তুই আমার কিছু করতে পারবি না। ওটা তো সময় বলবে। গোপাল তখন ওর বাবার বলা জায়গা থেকে ফাইল নিয়ে আসে, যার মধ্যে শ্যামবাবুর কালো কাজের সব প্রমাণ ছিল। শ্যামবাবুর 12 বছরের জন্য জেল হয়। কি শ্যামবাবু, কেমন লাগছে এবার? না না, আমি এখানে থাকবো না। এখানে ভূত আর ডাইনি থাকে। আমাকে অন্য কোথাও নিয়ে চলো। এখানে যারা আছে ওরা তোমার খুব যত্ন করবে। মা বাবা, এই নেন আপনার শিকার। না না, তাড়াতাড়ি বার করো আমায় এখান থেকে। আরে এখনো তো আমাদের একসাথে অনেক সময় কাটাতে হবে শ্যামবাবু। তুমিও তো দেখো জেলের মধ্যে ভূত আর ডাইনিদের সাথে থাকতে কেমন লাগে। না